হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের মা কিছু জিনিস বানাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এখানে হচ্ছে মা ক্ষীর বানাচ্ছে, তো সেটার জন্য হচ্ছে এখানে দুধটা প্রিপেয়ার হচ্ছে। আর এখানে কিন্তু বেশ আরও অনেকটা দুধ আছে, যেটা দিয়ে মা বললো যে দই বানাবে। আর তার সাথে কিন্তু বাড়িতে হচ্ছে ওই রসমালাই বানাবে। আর রসগোল্লাটা নিয়ে আসা হয়েছে, রসমালাইটা কীভাবে বানানো হচ্ছে সেটা তোমাদের অবভিয়াসলি দেখাবো। আর এইখানে তো দুধটা এখন বেশি করে জাল দেওয়া হচ্ছে, ধীরে ধীরে স্বরগুলো যত পড়বে তো ক্ষীরটা তত তৈরি হয়ে যাবে। তোমাদেরকে শেষে একবার দেখিয়ে দেবো। তো এই যে দেখো এখানে হচ্ছে পনির আছে, পনিরটা এখানে কাটা আছে। পনির দিয়ে হচ্ছে চানা মশলা হবে, মানে চানা পনির হবে। আর এখানে কাজু, তারপরে চারমগজ সব কিছু কিন্তু বার করা আছে। সেটা ছাড়া এই যে দেখো এইখানটাই হচ্ছে এই যে আছে ডাল পুরি হবে। তো সেই জন্য হচ্ছে এখানে ডালটাকে মা পেস্ট করে একদম সব কিছু রেডি করে নিয়েছে। আর এই যে এখানে হচ্ছে মা বলো কি করেছো? ছোলার ডাল করেছে কাজু কিশমিশ দিয়ে। আর এখানে তো প্রেশারের সিটি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে ওই যে চানা মশলাটা যেটা হবে তার চানাটা হচ্ছে এখানে প্রিপেয়ার হচ্ছে। আচ্ছা, এখানে মা অলরেডি বেটে ফেলেছে, আমি ঘুম থেকে উঠে দেখলাম। এখানে আদা পেস্ট করা আছে, এখানে চারমগজ, তার সাথে কাজু কিশমিশ পোস্ত এটা পেস্ট করা আছে, এখানে গরম মশলা পেস্ট করেছে। তো এটাই হচ্ছে এখন জামাই ষষ্ঠীর মর্নিংয়ের প্রিপারেশন চলছে। এখানটা একটু মেসি হয়ে গেছে, যেগুলো পরে আমি সব কিছু একটুখানি ক্লিন করে দিয়ে হেল্প করছি মাকে। তো এই যে এখানে হচ্ছে এখন পনিরটা ফ্রাই চলছে। পনিরটা ফ্রাই হয়ে গেলে তারপরে হচ্ছে এটাকে মা ওই মশলা দিয়ে চানা মশলা বানাবে। তো এইখানে কি করছো মা? এটা এই যে এখানটাই হচ্ছে চানা মশলাটা যেটা সিদ্ধ করা সেটা কিন্তু হয়ে গেছে চানাটা। আর এইখানটায় হলুদ আর নুনের একটু জল করছে, পনিরটাকে ফ্রাই করে এর মধ্যে ডোবে, তাহলে পনিরটা সফট থাকে। আর এই যে এইখানটায় দেখো এখানটায় ময়দা মাখা হয়ে গেছে। সেইখানটাই হচ্ছে লম্বা করে মা বেগুন কেটে রেখেছে, যেটাকে ফ্রাই করবে। আর একদম লুচির বেগুন ভাজা দেখো, এই যে এরকম থাকে না, তো এখানে সেটাও কাটা আছে। তো তোমাদেরকে বলি, এখানে এখন হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য মানে ব্রেকফাস্টটা সাজানো হচ্ছে, যদিও অনেকটাই দেরি হয়ে গেছে। তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখো এখানে হচ্ছে বানানো হয়েছিল সেটা হচ্ছে এই যে রসমালাই বানানো হয়েছে, দুটো বাটিতে তোলাও হয়েছে এই যে। আর এই যে দুটো দেখছো, এই দুটো হচ্ছে ক্ষীর, একদম দেখো এখানে আছে। আর সবই দুটো দুটো বাটিতে এরকমভাবে কেন রাখা আছে তোমরা হয়তো সেটা ভাবছো। সেটা হচ্ছে একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য, আর একটা আমার ভাইয়ের জন্য। তো সবটাই এখানে এইভাবে রাখা আছে। আর এবারে হচ্ছে তোমাদেরকে মিষ্টিগুলো দেখাই, যেটা জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি যেগুলো আনা হয়েছে। তো প্রথমে সেটা হচ্ছে রসগোল্লা। এই যে রসগোল্লা আছে, এর মধ্যে দেখি দাঁড়াও। আচ্ছা, এর মধ্যে আছে হচ্ছে পান্তুয়া, রসগোল্লা পান্তুয়া। এর মধ্যে কি আছে দেখি। আচ্ছা, এর মধ্যে আছে এই যে দেখো এখানে আছে হচ্ছে 7 রকমের মিষ্টি। এই যে এইখানটায় কি আছে দেখে দাঁড়াও, 7 রকমের মিষ্টিটাও আমি সাজাবো যখন তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে সীতাভোগ আছে, যেটা আমার ভীষণ ফেভারিট। তো এই যে নেক্সট এখানে একটা স্পেশাল মিষ্টি আছে, যেটা আমরা 1-2 দিন ধরে খেয়েছি, সেটা হচ্ছে এইটা। এই যে দেখো এই মিষ্টিটা আছে এখানে।
এখানে হচ্ছে মা এখন ডালপুরিগুলোকে সাজাচ্ছে, আর সাথে হচ্ছে যে চানা পানিরটা, তার সাথে ছোলার ডাল, বেগুন ভাজা সবই কিন্তু এখানে রেডি। সেই সব কটা জিনিসই মা ধীরে ধীরে কাঁসার থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। মা যখন ছোলার ডালটা বানাচ্ছিল বা চানা পানিরটা বানাচ্ছিল তখন আমার কোনো ভিডিও বানানো হয়নি, আসলে তখন আমিও একটু রেডি হচ্ছিলাম। চানা পানিরটা তো বানানো তোমাদের সাথে কখনো শেয়ার করব, কিন্তু এই যে ছোলার ডালটা, যেটা আমার মা ভীষণই স্পেশালভাবে বানায় কাজু কিশমিশ দিয়ে, তো সেটা যদি তোমরা কখনো রেসিপি জানতে চাও আমাকে বলো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। এখানে মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট, জামাই ষষ্ঠীর জলখাবার তোমাদের দাদাভাই এখন খেতে বসছে। আর অন্যান্য বছরে কিন্তু জামাই ষষ্ঠীর দিনে এই সময় মা একটা ফোঁটা দেয়, তবে এই বছরে মা বললো সেই ফোঁটাটা দেওয়া হবে না। তো জামাই ষষ্ঠীর দিন তো সন্ধেবেলা আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই আমরা তিনজনে একটু বেরিয়েছিলাম, নদীর ধারে গেছিলাম। আর নদীর ধারে গিয়ে দেখলাম যে এখানে একটা কালী পুজো হচ্ছে, তো ওইখানেই আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, তো একটু ভিডিও বানিয়ে নিলাম এখানে। আর তোমাদের সাথে কিন্তু আমি জামাই ষষ্ঠীর দিন কোনো রকম লাঞ্চের ভিডিও শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমাদের শনিবার হচ্ছে সমস্ত কিছু ভেজ রান্না হয়, আর ওই সময় আমার কোনো ক্লিপস নেওয়াও হয়নি। তো জামাই ষষ্ঠীর যে স্পেশাল খাওয়া দাওয়াটা হবে দুপুরে, সেটা কিন্তু আমি তোমাদের সানডেতে দেখাবো, মানে পরের দিন, আর সেই ভিডিওটাও আমি এখানেই শেয়ার করব। তো বাড়ি আসার সময় হচ্ছে আমি একটা আইসক্রিমের বারও নিয়ে নিচ্ছি, কোনটা নেব সেটাই একটু পছন্দ করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু একটা আইসক্রিম আমি এমনিও খেয়েছিলাম, মানে একটা আইসক্রিম নিয়ে একটুখানি টেস্ট করেছিলাম, তো দেখছিলাম কোন আইসক্রিমটা নেওয়া যায়। আর এরপরে কিন্তু তোমাদের সানডের ভিডিওটাও এই ভিডিওর শেষেই আমি অ্যাড করব। তো দেখো এখানে হচ্ছে এটা পরের দিন সকালবেলা, যেখানে হচ্ছে মা চা দিয়ে দিয়েছে, আর চা আর বিস্কিট একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ভাই মাটন আনতে গেছিলো, তখন ওই 9:30 মতো তখন বেরিয়েছিল সকালবেলা, আর বাড়ি ফিরেছে 1:45, কারণ মাটনের দোকানে তো প্রচুর লাইন ছিল। মাটনের জন্য এখানে বড় করে আলু মা ভেজে নিচ্ছে প্রথমে, আর সাথে এখানে পেঁয়াজটাও কাটা আছে। আর আজকে কিন্তু মাটনের সাথে একদম সিম্পল হচ্ছে ফ্রাইড রাইসের কিছুটা সবজি এখানে দেখছি কাটা আছে, আর ওখানে কাজু কিশমিশটা ভাজা ছিল। তো দেখো আমাদের কিন্তু লাঞ্চ একদম রেডি হয়ে গেছে, সিম্পল একদম লাঞ্চ, ফ্রাইড রাইস, তার সাথে মাটন কষা, আর অবশ্যই মাটন হবে, তার সাথে আমার ভাই আর আমার হাজব্যান্ড ওরা সাদা ভাত খাবে, প্লেন রাইস খাবে, এটা আমার জানাই ছিল, তো মা সেই মতো রেখেও ছিল। তো ভীষণ মানে সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে এটা প্রেজেন্ট করেছিল আমাদের সবাইকেই। তো এই যে এখন সবাই খেতে বসে পড়েছি, আমি কিন্তু একটুও ভাত নিইনি, কারণ আমার অতটাও পছন্দ না, আমার ফ্রাইড রাইসের সাথেই খেতে পছন্দ করি আমি। তো একটু লেবুও নিয়ে নিল ওরা। আর এরপর কিন্তু আমরা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ এটা তো মাস্ট খেতেই হবে। তো এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসও একটু খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর তারপরে হচ্ছে আরও কিন্তু অনেক কিছু বাকি আছে স্পেশাল, যেটা হচ্ছে সন্ধেবেলা হবে। এরপর হচ্ছে তোমাদেরকে যে বললাম সন্ধেবেলা হচ্ছে ভীষণ স্পেশাল কিছু হবে। তো এই যে দেখো মা বাড়িতে বানাচ্ছে হচ্ছে ফিশ ফ্রাই, বাপে ভেটকি মাছের ফিলে কিনে আনিয়ে রেখেছিল। তো এই যে দেখো মা একদম সবার জন্য ভীষণ বড় বড় করে ফিশ ফ্রাই বানাচ্ছে, যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভীষণই পছন্দের একটা খাবার। প্রতি বছর জামাই ষষ্ঠীতে এটা হয়, আর এটা ছাড়া হচ্ছে ও যখন ছুটিতে আসে তখনই কিন্তু মা ফিশ ফ্রাই অবশ্যই বানায়। তো ফিশ ফ্রাই কেমনভাবে মা
বাড়িতে বানাচ্ছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে বলো, আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তো এখানে দেখো প্লেটে একদম মা রেডিও করে দিয়েছে সবার জন্য। তো এটা এখন হচ্ছে আমরা এনজয় করব সবাই একসাথে বসে, এইভাবে খাওয়ার আনন্দটাই আলাদা। তো এই যে দেখো একদম সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর আজকের এই সুন্দর সেলিব্রেশনটা আমরা শেষ করব। আমরা একটা আইসক্রিম নিয়েছিলাম আগের দিন, মানে শনিবার জামাই ষষ্ঠীর দিন, তো সেটা দিয়ে। তো এই যে দেখো এখানে আইসক্রিমও নিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, টাটা।